দর্শকরা, আজকে আমরা এখানে পেয়ে গেলাম কাঠিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে। তো আপনারা জানেন যে হাইলাকান্দিতে এবার যে পঞ্চায়েতের লড়াইটা হয়েছে, এটা একটা অন্য মাত্রার লড়াই হয়েছে, এবং এখানে আমরা অনেকটাই লক্ষ্য করেছি যে কোনো দল, প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল তেমনভাবে এখানে প্রভাব বিস্তার করতে পারেনি। এবং যেহেতু তিনি বিধায়ক এবং তার নির্বাচনী এলাকা সহ গোটা হাইলাকান্দিতে পঞ্চায়েত চালচরিত্র কী হতে পারে, তার চোখে কিভাবে তিনি দেখছেন এবং তিনি কি মূল্যায়ন করছেন, এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু হাজির হয়েছি তার কাছে। যেহেতু তিনি বিধায়ক এবং মানুষের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক, তার তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন, সুতরাং তার বক্তব্যটা মনে হয় রাজনৈতিকভাবে অনেকটা গ্রহণযোগ্য হবে দলমত নির্বিশেষে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। হাইলাকান্দিতে পঞ্চায়েতে কি হতে পারে বলে আপনার ধারণা? দেখেন, এইবার হাইলাকান্দি পঞ্চায়েত নির্বাচনে আমাদের পুরানা 3টা সমষ্টি ছিল, কিন্তু এইবার 2টা সমষ্টি। তার মধ্যে হাইলাকান্দি এটা সমষ্টি আর আলগাপুর কাটলিচড়া এটা সমষ্টি। আমরা 3 জন বিধায়ক আছি AIDF দল থেকে নির্বাচিত। তার মধ্যে 2 জন বিধায়ক দল থেকে সাসপেন্ড অবস্থায় আছেন, নিজামুদ্দিন ও জাকির হোসেন। আমি দলে আছি, কিন্তু আমি আমার পুরানা সমষ্টির কাটলিচড়া সমষ্টিতে যেটা পুরানা বুট, তার মধ্যে হাইলাকান্দির প্রায় 38,000 বুট নিয়ে আমার 2টা জেলা পরিষদ, একটা রামচন্ডী নিমাইচানপুর, একটা জামিরা শাহবাদ, 2টাই আমি লড়েছি। আর বাকি সমষ্টিতে আমি এমন রাজনীতির লড়াই করিনি, কারণ আমার পুরানা সমষ্টিতে আমার সব জনসাধারণের যোগাযোগ সুসম্পর্ক, তাই আমি লড়েছি। আমার রামচন্ডী নিমাইচানপুর, সেখানে আমার নির্দল আমার সমর্থিত প্রার্থী দিলওয়ার হোসেন বড়বইয়া বিপুল ভোটে জয়লাভ করবে। আপনার সমর্থিত দিলওয়ার হোসেন? আমার সমষ্টিতে তার প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস এর সঙ্গে, কিন্তু বিপুল ভোটে জয়ী হবে আমার সমর্থিত প্রার্থী দিলওয়ার হোসেন বড়বইয়া। ওইখানে ট্যাক্সি চিহ্নে, ওইখানে রাইজের দলের একজন আছে আর এজিবিরও একজন আছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, লড়াইটা আমার কংগ্রেসের সঙ্গে হবে। আমার 2 নম্বর সমষ্টি জামিরা শাহবাদে, সেখানে আমার দলেরও প্রার্থী আছে, নির্দল AIDF-এর নির্দলের আরেকজন ভদ্র মহিলা আছে, তার মধ্যে আমার এজিপির একজন আছে, এজিপি বিজেপি অ্যালায়েন্স যেটা। এই 3 জনের মধ্যে লড়াই হবে। কংগ্রেস এইখানে কোনো ফ্যাক্টর নয়। কংগ্রেস আমার 2টা সমষ্টিতে ধূলিসাৎ হয়েছে, কংগ্রেসের কোনো লড়াই নেই। কিন্তু বাকি 3টা সমষ্টিতে কংগ্রেসের একটু লড়াই আছে। তো বিজেপি কংগ্রেস হাড্ডাহাড্ডি হবে। কংগ্রেসের যেটা পার্লামেন্ট ইলেকশনে ছিল, আমার হাইলাকান্দি জেলার মধ্যে আলগাপুর কাটলিচড়া সমষ্টিতে 1,60,000 ভোট হাফিজ রশিদ সাহেব পেয়েছিলেন, কিন্তু এইবার 50% ভোট আমার ইন্ডিপেন্ডেন্টের পক্ষে চলে গেছে। সেটা ধরে রাখতে পারেনি। যেখানে কংগ্রেসের হাওয়া ছিল, কিন্তু কংগ্রেস টিকিট যেটা পার্টির টিকিট ভিতরে নেই, এত টাকা পয়সার লেনদেন হয়েছে, 30 লক্ষ 35 লক্ষ, এপির ক্ষেত্রে 7 লক্ষ 8 লক্ষ, তার একটা বিরূপ প্রতিক্রিয়া জনতার কাছে গেছে, যার কারণে জনতা কংগ্রেস বর্জন করে অন্যান্য দিকে ভোট দিয়েছে। বেশিরভাগ ভোট ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে দিয়েছে। দিলওয়ার হোসেন বড়বইয়ার জয় নিশ্চিত হবে। তার মধ্যে হাইলাকান্দি যেটা সমষ্টি আছে, তার মধ্যে তো বিজেপির ভিত অলপ মজবুত আছে। বিজেপির ভোটারই, হিন্দু ভোটার বেশি, মুসলিম ভোটার কম। সেইখানেও কংগ্রেস এজিপি। জেলা পরিষদ কে দখল করবে আপনার ধারণা? দেখেন, জেলা পরিষদ তো এখন পর্যন্ত ডেটা দেখা যাচ্ছে, রেজাল্টের অপেক্ষায় আছে, কিন্তু লড়াই তো কংগ্রেস বিজেপি হবে, আর ফ্যাক্টর হবে ইন্ডিপেন্ডেন্ট। আপনারা কাকে দেবেন সাপোর্ট, ধরুন কংগ্রেস আর বিজেপির মধ্যে? দেখেন, আমি একজন আমার দলের নির্দেশ মতো আমি চলবো। সরাসরি তো নির্বাচন লড়ছে না, তারপরে আমি সমর্থন করেছি। আমি দলের বিধায়ক হয়ে সমর্থন করে যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নির্বাচিত হবে, সেটাও দলের নির্বাচিত হবে, তার তো একটা বিরাট ভূমিকা থাকবে ভোট ঘটনার ক্ষেত্রে। ভূমিকা থাকবে, থাকলেও আপনি কি করবেন? আমি যেটা নির্বাচনের ক্ষেত্রে, যেহেতু আমার দলের স্থিতি যে জেলা পরিষদ দখলের ক্ষেত্রে
সম্ভব নয়। তাই দখল নাও, কিন্তু নির্ণায়ক তো হবে, ডিসাইডিং ফ্যাক্টর তো হবে। সেটা যখন সময় আসবে সেটা বিবেচনা করা হবে, দেখে আমার দলের সুপরামর্শ নিয়ে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে কংগ্রেস হাইলাকান্দি জেলা যেভাবে অগ্রসর হয়েছিল পার্লামেন্ট ইলেকশনে, বহুত অবনতি হয়েছে। 50% ভোট ধরে রাখতে পারেনি, সেটা কাউন্টিংয়ের পরে আপনারা দেখতে পাবেন। আচ্ছা দর্শকরা, আপনারা শুনছেন যেখানে কংগ্রেসের অবস্থা, তার যে দুটো আসনে এবং গোটা হাইলাকান্দি এলাকা জুড়লেও তার কথায় বোঝা যাচ্ছে যে এবার তিনি একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছেন, নির্ণায়ক শক্তি হতে যাচ্ছেন। যদিও বিজেপি দাবি করেছে নির্দলদের সমর্থন নিয়ে তারা এই জেলা পরিষদ দখল করবে। আচ্ছা, আঞ্চলিক পঞ্চায়েতগুলোতে আমরা কি কি ফলাফল হতে পারে একটু তার কাছে জেনে নিই। আচ্ছা, আঞ্চলিক পঞ্চায়েত কি হতে পারে? বেশিরভাগ নির্দল ক্যান্ডিডেট রেজাল্ট ভালো হবে। নির্ণায়ক ভূমিকাটা নির্দলে নেবেন, কারণ এইবার কংগ্রেসের যে টিকিট বিতরণে আমরা কাছাড়াও দেখেছি বা আমরা এখানেও দেখছি যে সংখ্যালঘু ভোট কংগ্রেস- হয়েছে কংগ্রেসের কাছে, সব যাচ্ছে না। কংগ্রেসের যে কালচার, মানুষ কিন্তু কংগ্রেসের প্রতি অগ্রসর ছিল, কিন্তু কংগ্রেসের যে নমিনেশনের যেটা পার্টির টিকিট বিতরণে এত বিসঙ্গতি হয়েছে, এটাই কারণ না? যার কারণে কংগ্রেসকে বাদ দিয়ে বেশিরভাগ মাইনরিটি সংখ্যালঘু ভোটার ইন্ডিপেন্ডেন্ট ভালো ক্যান্ডিডেট উপযুক্ত দেখে ভোট দান করেছে, যেটা আঞ্চলিকের ক্ষেত্রে একই ভূমিকা। আচ্ছা, 26শে বিধানসভা নির্বাচনে তো আপনি যে প্রতিদ্বন্দ্বিতা তো করবেনই বুঝতে পারছি, তো করলে কি আপনি কংগ্রেসের কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন না? দেখেন, কংগ্রেসের এত ভিত মজবুত নয়। আসামের পঞ্চায়েত নির্বাচনের ভালো ভোট পেয়েছিল, লোকসভায় ভালো পেয়েছে, কিন্তু পঞ্চায়েতের যে নির্বাচন স্থানীয় থাকতে পারে। স্থানীয় হলেও সমগ্র আসামের মধ্যে, রাজ্যের মধ্যে যে চিত্র দেখা গেছে, আপনি দেখেন ইলেকশনের আগে 269টা এপি